বিগত বছরগুলোতে ইউরোপের ইতালি বিএনপির কার্যক্রম ছিল বেশ শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন, কিন্তু কেন্দ্রীয় নেতাদের হঠাৎ করে নতুন নতুন সিদ্ধান্তের ফলে দ্বিখণ্ডিত হয়ে পড়েছে সংগঠনটি। আর এর ফলে সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। নির্ধারিত সময় প্রায় 2 ঘন্টা পর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনিরের রিপোর্টে। ইউরোপের মধ্যে ইতালি বিএনপি ছিল অন্যতম শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন। গেল বছর গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র হিসেবে গ্রহণযোগ্য নির্বাচনও হয়েছিল, কিন্তু নির্বাচনের সেই কমিটির বিভিন্ন কারণ দেখিয়ে সভাপতি তাইফুর রহমান ছুটন ও সাধারণ সম্পাদক খন্দকার নাসিরকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। এরই মধ্যে মাহিদুর রহমান 5 সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে বর্তমান ইতালির রাজনৈতিক মহলে বিএনপি এখন দ্বিখণ্ডিত। রুমের তোপ নেতার সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রায় 2 ঘন্টা পর সাংবাদিক সম্মেলনে নির্বাচিত অব্যাহতিপ্রাপ্ত সভাপতি শাহ তাইফুর রহমান ছুটন বলেন, ইতালি আওয়ামী বিএনপি দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ রক্ষার সংগ্রাম নয়, বরং আওয়ামী দূষর হয়ে তারা ফটো রাজনীতি করতে সক্ষম হবে। ইতালি বিএনপিকে দ্বিখণ্ডিত করার মূল হুতা হিসেবে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানকে দায়ী করে বলেন, তার নিঃস্বার্থে ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বিক্রি করে ইউরোপের বিভিন্ন সংগঠন করে বেড়াচ্ছে। এই প্রথমবারের মতো ইতালি বিএনপি প্রকাশ্যে বিভক্ত হয়ে যাচ্ছে। কি কারণে? ইতালি বিএনপির নেতৃত্বের কারণে। ইতালি বিএনপির উপরে লন্ডন থেকে কোটি কয়েক এই ব্যক্তি, স্বার্থান্বেষী ব্যক্তি যারা তারেক রহমানের নামের উপরে আজকে ইতালি বিএনপির উপরে কর্তৃত্ব, নিজেদের ব্যক্তিগত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আজকে ইতালি বিএনপিকে দ্বিখণ্ডিত করছে এবং ইতালি বিএনপিকে আজকে একটা বিতর্কিত অবস্থার মধ্যে সৃষ্টি করছে। মহিদুর রহমান সাহেবের ঘোষিত যে পকেট কমিটি, তারা আওয়ামী লীগের লোকজন সহ নিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জনাব মাহিদুর রহমান সহ লন্ডনে অবস্থানরত যে গংরা কাজ করছেন, আজকে যারা বিশেষ করে যারা লন্ডনে সিন্ডিকেট তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে রাজনীতির নামে ব্যবসা করছেন, আমরা ধিক্কার জানাই তাদেরকে। সাংবাদিক সম্মেলনে মাহিদুর রহমানের ইতালি সংক্রান্ত সকল কার্যক্রম অবৈধ উল্লেখ করে বলেন, আমরা কোনো অব্যাহতি প্রাপ্ত নই, অবৈধভাবে আমাদের উপর তা চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের কার্যক্রম আজ থেকে নতুন করে শুরু। প্রবাস থেকে আমাদের উদ্দেশ্য একটাই, জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় সরকার গঠন করার সহযোগিতা করা। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, রোম, ইটালি।